পূজনীয় শ্রীমৎ স্বামী জ্যোতিরূপানন্দজি মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অন্যান্য পূজনীয় এবং শ্রদ্ধেয় সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ এবং ভক্তবৃন্দ, কয়েকদিন আগে এক ভদ্র মহিলা দীক্ষা নিলেন। দীক্ষার পর আমাকে বললেন তার মেয়ে আগে দীক্ষা নিয়েছিল, সে তাকে দীক্ষা নিতে বলেছিল। মেয়ে ডাক্তার ছিল। মৃত্যুর সময় বলল, মা দেখতে পাচ্ছ না, রাম এসেছেন, লক্ষ্মণ এসেছেন, সীতা এসেছেন। বিজয়বাড়াতে এক উৎসবের সময় একটি বাচ্চা মেয়ে 9-10 বছরের হবে বললে ইংরেজিতে আমাকে এসে বলছে, তুমি আমাকে দীক্ষা দেবে? তার পেছনে তার মা ইংরেজিতে বললেন, ওর দিদি দীক্ষা নিয়েছিল, কয়েকদিন আগে দেহত্যাগের আগে বলল, মা এসেছেন আমাকে নিতে। কন্যার ব্যথা এবং সন্তানের মৃত্যুর প্রশান্তি মায়ের মুখে চোখে। এ চিত্র আঁকা সম্ভব নয়। তারা কোথায় গেলেন? রামচন্দ্রের লোকে না রামকৃষ্ণ লোকে? মায়ের কথাতে আমরা পাই, ঠাকুর তোমাদের জন্যে রামকৃষ্ণ লোক তৈরি করেছেন। শরৎ মহারাজের শরীর গেলে পর খোকা মহারাজ একজনকে লিখেছেন, শরৎ এখানে যেমন ঠাকুরের সেবা করেছে ওখানে গিয়েও ঠাকুরেরই সেবা করবে। বাবুরাম মহারাজও অনেককে ওইভাবে পত্রে বলেছেন। একদিন শান্তানন্দ মহারাজ আমাকে জিজ্ঞাসা করলেন, অনেক দিন বিরজানন্দ মহারাজকে দেখছি না তো। তখন 1967 সাল। বিরজানন্দ মহারাজ তো 1951 সালে দেহত্যাগ করেছেন। যখন আমি সে কথা শান্তানন্দ মহারাজকে বললাম, উনি চুপ করে থাকলেন। প্রেমেশানন্দ মহারাজ অন্ধ, চলৎশক্তিহীন অবস্থায় কাশীতে আছেন। একদিন রাত্রি 2টোর সময় সেবা করতে আমি গেলাম। দেখি মহারাজ বলছেন, ভবনাথ কোথায় গেল? এই তো ছিল। আমি বললাম, মহারাজ আপনি হয়তো স্বপ্ন দেখছেন। তিনি আমার গলা শুনে বললেন, হয়তো তাই হবে। প্রেমেশ মহারাজ আমাকে বলেছিলেন, আমাদের 3টি আকাশ আছে, মহাকাশ, চিত্তাকাশ, চিদাকাশ। মহাকাশে আমরা এখন যে জগতে আছি, চিত্তাকাশে আমরা স্বপ্ন দর্শন করি, ভালো বা মন্দ। চিত্তাকাশের সাত্ত্বিক অবস্থায় দেবতার অনুভূতি হয়, তারপর চিদাকাশ, চৈতন্যময় অবস্থা, যেগুলি ঠাকুরের ভাষায় বাহ্যদশা, অর্ধবাহ্যদশা আর চিদাকাশে অন্তর্দশা, তারপর নিরাকাশ, সেখানে দেখা দেখি নেই। গীতাতে আছে, মদ ভাবা মানসা জাতা, অর্থাৎ এগুলি মানস লোকে সৃষ্ট হয়, পরে মহাকাশে আমাদের জগতে প্রকট হন। যেমন ঠাকুর বললেন, জয়রামবাটিতে কুটো বাঁধা আছে মা সম্বন্ধে। লীলা প্রসঙ্গে বর্ণনা আছে, ঠাকুর দেখছেন বিলম্মার্গে সপ্তর্ষি থেকে জ্যোতি এসে ধরাধামে এসে পড়ল। অর্থাৎ মহামায়ার সৃষ্টি লীলাতে এসব ঘটনা ঘটবে ঠাকুরের একটু আগে থেকে দেখতে পেয়েছেন। তাই শরৎ শশীকে যীশুখ্রিস্টের দলে, মথুর, বলরাম, শম্ভু, সুরেনকে তাঁর রসদ্দার রূপে আগেই দেখেছেন। কেশবকে আগে দেখলাম ময়ূর পাখা মেলে রয়েছে,
ভৈরবী, ন্যাংটা, জটাধারী সব আসবে, অর্থাৎ চিদাকাশে তারা নির্মিত হয়ে রয়েছেন। রাখাল, বাবুরাম, যোগিন, গিরিশ, শ্রীময় সবাই চিদাকাশে আগে সৃষ্ট হয়ে সময় মতো অবস্থায় পরপর মহাকাশে প্রকট হয়েছেন। ঠাকুর বাবুরাম মহারাজকে বলেছেন, আমি বাঁদর নাচানেওয়ালা, তোরা বাঁদর। অর্থাৎ রামকৃষ্ণ লীলা আগে চিদাকাশে ঘটে গেছে, সময়ে মহাকাশে আবির্ভূত হচ্ছে। ঠাকুর যখন কাশীপুরে, সে সময় মাস্টারমশাইয়ের মনে তীব্র ইচ্ছা হয় কামারপুকুর দর্শনের। ঠাকুরের কৃপায় তিনি দেখেছিলেন কামারপুকুর স্থূল জগৎ নয়, চিন্ময় জগৎ। মাস্টারমশাই যখন কথামৃত লিপি উদ্ধার করতেন, সাধকের মতো উপবাসী থেকে একান্তে ধ্যানালোকে এক চৈতন্যময় জগতে চলে যেতেন। আমরা যেভাবে ফিল্মে রামায়ণ মহাভারত দেখি, উনি ওইভাবে ঠাকুর, পার্শ্বদ, পরিবেশ, ব্যক্তি এবং উক্তি যেন দেখে লিখতেন। এগুলি চিদাকাশ এবং চিত্তাকাশের মাঝের অবস্থা। নাগমহাশয়কে তাঁর শেষকালে এক এক করে তীর্থের নাম বলছে, আর তিনি মানসলোকে সেই তীর্থ দর্শন করছেন। আমি একবার প্রেমেশ মহারাজকে জিজ্ঞাসা করি, আপনার কি কামারপুকুর যাওয়ার ইচ্ছা হয় না? তিনি বললেন, চোখের সামনে সব দেখতে পায়, আমার দেখা কামারপুকুরের সঙ্গে বর্তমান কামারপুকুর মেলাতে চায় না। এছাড়া আরও আর এক রকমের চিদাকাশ মহাকাশের লীলা ঘটেছে। ঠাকুরের মহাসমাধির পর মা বালা খুলতে গেলেন। ঠাকুর সামনে এসে বাধা দিলেন এবং কথাও বললেন। মায়ের সারা জীবন দেখা যায়, যখনই তিনি চেয়েছেন ঠাকুর দেখা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, কখনো সাক্ষাতে, কখনো ইঙ্গিতে। আবার না চাইতো তিনি দর্শন দিয়ে নির্দেশ দিয়ে যাচ্ছেন। মায়ের কাছে এই জগৎ আর রামকৃষ্ণ লোক, এ ঘর আর ও ঘর। স্বামীজিরও কিছুটা সেই রকম। মা বলেছেন, নরেন যখন আমেরিকায়, তখন ঠাকুর তাকে হাতে ধরেছিলেন। স্বামীজির জীবনে বহু ঘটনা ঘটেছে, যাতে বেশ বোঝা যায় তিনি এক অদৃশ্য হস্তের সঙ্গে অঙ্গীভূত। তিনি নিজেও বলেছেন, আমি কোনো সিদ্ধান্ত নিই না যদি না উপর থেকে নির্দেশ আসে। স্বামীজি মহাসমাধির পর শশী মহারাজকে গিয়ে বললেন, শশী, এ শরীরটা থু থু করে ফেলে দিয়ে এসেছি। স্বামীজি কোন লোক থেকে শশী মহারাজের কাছে গেলেন। 1920-তে যখন মায়ের মহাসমাধি হয়, পৃথিবীর কত স্থানের কত লোক মায়ের চিন্ময় দেহ দর্শন করেছেন। অর্থাৎ যেমন টিভিতে স্যাটেলাইটের মাধ্যমে দর্শন হয়, মাও তখন চিদাকাশ ও চিত্তাকাশের মধ্যে থাকায় উপযুক্ত সাধক মণ্ডলীর চিত্তাকাশে তার রিফ্লেকশন পড়েছিল। রাজা মহারাজের ভাব, সমাধি, দর্শন, অনুভূতি প্রবাদ বাক্য। তিনিও মধ্যে মধ্যেই ঠাকুরের, শ্রীকৃষ্ণের, যিশুর প্রভৃতির দর্শন ও অনুভূতির স্বাদ পেতেন। কখনো কখনো কমিউনিকেটও করতেন। তাঁর দেহত্যাগকালে তাঁর অলৌকিক কৃষ্ণ সখা সত্তা পড়ে আমরা বুঝি রামকৃষ্ণ লোক কাকে বলে। রাজা মহারাজের দেহত্যাগ হলে শরৎ মহারাজ শুদ্ধানন্দ প্রভৃতিকে বলেন, এতদিন রাজা ছিল, তিনি সত্যের সঙ্গে এক হয়ে থাকতেন, তাই তিনি যা বলতেন আমরা মেনে নিতাম। এখন তিনি নেই, তাই আমরা যা বলবো বিচার করে নেবে, শুধু মেনে নেবে না।
মায়ের কথাতে আছে, ঠাকুর বাস্তব জগতে এসে তেজচন্দ্রকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। বাবুরাম মহারাজ যখন মঠ ছেড়ে যাবার উপক্রম করেছেন, ঠাকুর গলায় গামছা ধরে ফিরিয়ে এনেছেন। তাছাড়া বাবুরাম মহারাজের মধ্যে শ্রীরাধিকার অংশ থাকায় বৃন্দাবনে গোপীরা তাকে অতি আপনজন মনে করত। শরৎ শশীকে যীশুখ্রিস্টের দলে দেখেছিলেন। কথামৃতে বিশদ বর্ণনা আছে কারা কারা অন্তরঙ্গ, কারা কারা বহিরঙ্গ। আমরা এবার রামকৃষ্ণ লোকের আরেকটি অধ্যায় সম্পর্কে আলোচনা করব। কাশীপুরে ঠাকুর যখন চিকিৎসার জন্য গেলেন, তিনি নিজেই তার সেবার জন্য দায়িত্বভাগ করে দিলেন। সুরেন কি করবে, বলরাম কি করবে, মাস্টার কি করবে, তিনি জানতেন কেউই ধনী নয়, যাতে তাদের উপর চাপ না পড়ে ভাগ ভাগ করে দিতেন। আর ছোকরারা তো পয়সা দিতে পারবে না, তারা সেবা দিত। ঠাকুর মাস্টারমশাইকে বলেন, তুমি আর এরা যে আমার জন্য চিন্তা করছো, এ বিদ্যামায়া। এই বিদ্যামায়া ধরে ধরে ব্রহ্মজ্ঞান হয়। পরবর্তী জীবনে তাদের কার কত আধ্যাত্মিক অবস্থা হয়েছে বিশেষ জানা যায় না, তবে মনমোহন, রামচন্দ্র, অক্ষয় মাস্টার প্রভৃতি লেখার মধ্যে বোঝা যায় তাদের জীবন কিরূপ রামকৃষ্ণময় ছিল। ভক্তমালিকা এবং বর্তমানে বিভিন্ন রচনার ও স্মৃতিকথার মধ্যে বোঝা যায় তাদের মন কোন লোকে থাকত। আমরা জানি মা যখন নীলাম্ববাবুর বাড়িতে ছিলেন, একদিন গঙ্গার ঘাটের ওপর বসে জপ করছিলেন। হঠাৎ দেখলেন ঠাকুর কোথা থেকে এসে তত্তর করে নেমে গেলেন, গঙ্গায় মিলিয়ে গেলেন। তারপরই নরেন এসে সেই গঙ্গাজল জয় রামকৃষ্ণ বলে ছেটাতে লাগলো, আর সব মুক্ত হয়ে যেতে লাগলো। এই সাধারণ ঘটনাটি একটি অসাধারণ লীলার আনুষঙ্গিক দোতনা। মা যেন এক চোখে গোটা সঙ্গের ভবিষ্যৎ দেখে নিলেন। নরেনের মাধ্যমে কিভাবে পৃথিবীতে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার হবে, সব যেন সিদ্ধান্ত হয়ে গেল। এই ঘটনা কি রামকৃষ্ণ লোকে নয়? মা একদিন নিবেদিতাকে বলছেন ঠাকুরের সাদা সাদা ভক্ত দেখার কথা। নিবেদিতা উন্মুখ হয়ে জিজ্ঞেস করলেন, কবে, কোন তারিখ সে ঘটনা ঘটেছিল? মা বললেন, অত দিন তারিখ জানি না, তবে রথের আগে পরে হবে। নিবেদিতা ঘরে গিয়ে তাঁর ডায়েরি খুলে দেখলেন তিনি তখন সবে যুবতী এক মিস্টিক সেন্টকে দর্শন করেছেন। রামকৃষ্ণ লোকে মার্গারেট নোবেলকে তিনি নিবেদিতা করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। লরা গ্লেন অভেদানন্দ পরমানন্দকে দেখার আগেই দর্শন করেন এক ইন্ডিয়ান সেন্ট তার কাঁধের ওপর দু পায়ে দাঁড়িয়ে আছেন। এসব ঘটনা কি রামকৃষ্ণকে ঘটেনি? আমরা জানি সারা বুল, ম্যাকলাউড, নিবেদিতার যৌথ উদ্যোগে মায়ের প্রথম ফটো তোলা হয়। ম্যাকলাউড তার কাছে কয়েকটি অতিরিক্ত কপি করিয়ে রাখেন। পরে আমেরিকা গেলে পর এলেন ওয়াল্ডোকে একটি কপি প্রেজেন্ট করেন। ওয়াল্ডো স্বামীজির ইন্সপায়ার টক্স নোট রাখতেন এবং স্বামীজি রাজযোগ ডিকটেট করে যেতেন, আর ওয়াল্ডো সেগুলি নোট করে নিতেন। তাই তার জন্য ম্যাকলাউড একটি মায়ের ছবি নিয়ে গিয়েছিলেন। মায়ের প্রথম ছবি তো তোলা হলো এদের উদ্যোগে, কিন্তু যখন ওয়াল্ডোকে এই ছবি দিলেন তিনি বললেন, আমি তো একে আগেই এইভাবেই দেখেছি। মানসা জাতা, অর্থাৎ রামকৃষ্ণ লোকে কী ঘটবে তা আগেই ঘটে গেছে, এখন কেবল শুদ্ধ চিত্তে প্রকাশিত হচ্ছে। প্রসঙ্গক্রমে গোপালের মা, গোলাপ মা, যোগীন মা,
গৌরী মা, নিবেদিতা, সেভিয়ার দম্পতি, মুলার, অলিভুড, ম্যাকলাউড, গুডউইন, হেল পরিবার, আলাসিঙ্গা আয়েঙ্গার প্রভৃতিকে উল্লেখ করতেই হয়। তাদের অনেকেই ঠাকুর, মা, স্বামীজিকে ভাবে বা স্বপ্নে দর্শন করেছেন। অনেকেরই রামকৃষ্ণ মণ্ডলে আসার আগেই অনুভূতি হয়েছিল। সেইগুলি রামকৃষ্ণ লোকে আগেই সৃষ্ট হয়ে গিয়েছিল। গোপালা মায়ের যে অনুভূতির বর্ণনা রয়েছে তাকে গোপাললোক ছাড়া কি বলবো। ঠাকুর, মা, স্বামীজি এবং সাক্ষাৎ শিষ্যগণ যে অবতার লীলা সহায়ক, তাঁদের পক্ষে এই উচ্চলোকে থাকা সম্ভব। তাঁদের পরেও কি রামকৃষ্ণ লোকের লীলা সম্ভব? আমরা যখন ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ, প্রেমানন্দ প্রেমকথা, শিবানন্দ বাণী, তুরীয়ানন্দের পত্রাবলী, শারদানন্দ চরিত, লাটু মহারাজের স্মৃতিকথা, অখণ্ডানন্দ চরিতাবলী প্রভৃতি পড়ি, তখন আমরা এমন কতগুলি চিত্র পাই যেগুলি আমাদের জগতেই ঘটেছিল কেবল কিছুদিন আগে। এই মহাকাশে ঘটলেও এখন সেগুলি চিত্তাকাশের বিষয় হয়েছে। এখন আমাদের কল্পনা করে মনকে উচ্চগ্রামে তুলতে হয়, অর্থাৎ মনকে চিত্তাকাশে নিয়ে যায়। কোনো কোনো ভাগ্যবান চিরাকাশেও পৌঁছে তাদের লীলা দর্শন করেন। যেমন শান্তানন্দ মহারাজ বলেছিলেন, বীরেন্দ্র মহারাজকে অনেক দিন দেখেনি। প্রেমেশ মহারাজ বলে উঠলেন, ভবনাথ কোথায় গেল? পরবর্তী পর্যায়ক্রমে বলতে হবে, বিরজানন্দের স্মৃতি অবলম্বনে অতীতের স্মৃতি, শঙ্করানন্দ জীবনী, বিশুদ্ধানন্দ, জ্যোতিষানন্দ, মাধবানন্দ, বীরেশানন্দ প্রভৃতি সম্বন্ধে লিখিত ঘটনাবলী, প্রবন্ধ, পত্রাবলী তো আমাদের অনেকের সময়েই ঘটেছে, অথবা আমরাই কখনো কখনো তাঁদের লীলার সাথীও হয়েছি। অথচ তাঁরা সব এখন আমাদের আধ্যাত্মিক চিন্তার বিষয়বস্তু। এখানে অনেকে উপস্থিত আছেন যারা নিজ নিজ জপদানের সময় গুরুকে স্মরণ করছেন, চিন্তা করছেন, তারাই তো তাঁর গুরুর লীলার সহায়ক। অথচ এখন গুরুগণ আমাদের ধ্যানের বিষয় হয়েছেন। তাদের আমরা তো রামকৃষ্ণ লোকেই চিন্তা করি। আজ গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের বাড়িতে ঠাকুর, মায়ের, স্বামীজির ছবি। ফিজি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফ্রিকা, জাপান, রাশিয়া থেকে বাংলাদেশ, লঙ্কা, মরিশাস, ফ্রান্স, জার্মানি, লন্ডন, আয়ারল্যান্ড, আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা সহ কত দেশে আমাদের আশ্রম, ভক্তগণ পরিচালিত কত পাঠচক্র, পৃথিবীতে কত দীক্ষাপ্রাপ্ত ছাত্র, শিক্ষক, অভিভাবক, সকলকে ভাবলে আমরা স্তম্ভিত হয়ে যাই। কত জায়গায় খণ্ডন গাওয়া হচ্ছে, কত জায়গায় তাদের নাম জপ হচ্ছে, কত জায়গায় তাদের নামে উৎসব হচ্ছে। মানুষের মন জাগতিক ক্রিয়াকলাপের ঊর্ধ্বে উঠে কোন মানস লোকে থাকে? এটা কি রামকৃষ্ণ লোক নয়? যেহেতু বিশুদ্ধানন্দ মহারাজকে, শান্তানন্দ মহারাজকে এবং সারদেশানন্দ মহারাজকে ঘন ঘন দর্শনের সুযোগ হয়েছিল, তাদের স্মৃতি অনেকটা স্পষ্ট। মায়ের কৃপায় 10 বৎসর প্রেমেশানন্দ মহারাজকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। তিনি মায়ের কাছে মন্ত্র পেয়েছিলেন, মাকে নেচে নেচে গান গেয়ে শুনিয়েছিলেন, ব্রহ্মানন্দ মহারাজকে দর্শন করেছিলেন। মাস্টারমশাইকে তো বলতেন আমার আদি গুরু। বাবুরাম মহারাজকে কীভাবে প্রথম দেখেছিলেন, শ্রীচরণ যুগল যেন শ্রীপাদ পদ্ম। যোগানন্দ মহারাজের স্ত্রীকে দেখে চমকে ওঠেন, ঠিক যেন দেবী মূর্তি।
মোটা টেরা শরৎকুমারদের স্নেহ উৎসাহ প্রদানের কথায় আবেগপ্লুত হয়ে যেতেন। অভেদানন্দ মহারাজকে স্বামীজির এসব ভুবনা পাবন নারায়ণ গান শোনালে তিনি আবেগে জড়িয়ে ধরেন। মহাপুরুষ মহারাজ তো তাঁর অরূপ শায়রে গান শুনে বলেন, না দেখে এ গান লেখা যায় না। রাজা মহারাজ বলেন, এতে এপার ওপারের যোগের কথা আছে। যখন প্রেমেশানন্দ ইন্দ্রদয়াল ভট্টাচার্য ছিলেন, সেই সময়ই বাবুরাম মহারাজের দেবত্যাগের পর তিনি একটি অখণ্ডানন্দ মহারাজকে পত্র লেখেন। অখণ্ডানন্দ মহারাজ সেই পত্রটি পড়ে আবেগপ্লুত হয়ে প্রেমেশানন্দ মহারাজকে লেখেন, আমাদের ভেতরের কথা আপনি জানলেন কিভাবে? প্রায় দেখতাম রাত্রে টর্চের মৃদু আলোতে সকলের অলক্ষ্যে মায়ের পা মেলা ছবিতে মার পা দুটি দেখে চোখ বুজে থাকতেন। একদিন জিজ্ঞেস করলাম, কি দেখছেন ওইরকম করে? বললেন, আরে বুড়ির পা দুটো দেখছি। রামলাদা, অক্ষয় মাস্টার, গিরিশবাবুর কথা বলতে বলতে মেতে উঠতেন। তখন তিনি কোন লোকে থাকতেন, এছাড়া আর কাকে রামকৃষ্ণকে বলে? আজ যখন তাঁর স্মৃতিচারণ করছি, আমিও মানস নয়নে তাঁর বলার ভঙ্গি, ছবি, আবেগ যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি সারগাছিতে যখন 17 বছর বয়স, তখন একদিন প্রথম যাই, গিয়ে মে মাসে গরমে মাঠে দুটি ইজি চেয়ারে প্রেমেশ মহারাজ এবং বিশুদ্ধানন্দ মহারাজকে বসে থাকতে দেখি। তখন বিশুদ্ধানন্দ মহারাজ বলছেন প্রেমেশ মহারাজকে, পেরেছেন শঙ্কর বলতে? চোখ বুঝলে তিনি আছেন, আর চোখ চাইলে তিনি নেই। আবার বলছেন, দেখো ঠাকুরকে অবতার বৈশ্য কে বলল? তুমি বললে না আমি বললাম? স্বয়ং মহাদেব স্বামীজি। সেই সঙ্গে মনে ভেসে ওঠে প্রেমেশানন্দ মহারাজ ও মাধবানন্দ মহারাজের কথাবার্তা, প্রেমেশানন্দ মহারাজ ও বীরেশানন্দ মহারাজের মধুর আলাপ। যেহেতু বিশুদ্ধানন্দ মহারাজ, মাধবানন্দ মহারাজ এবং বীরেশানন্দ মহারাজের সঙ্গে প্রেমেশানন্দের কথাবার্তা বইয়ে প্রকাশিত হয়েছে, তাই সেগুলির আর এখানে পুনরুল্লেখ করছি না। আমি যখন ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে এলাম, তখন মঠে স্বামী শান্তিময়ানন্দ মহারাজ আত্ম মহারাজ ছিলেন। তিনি মায়ের শিষ্য ছিলেন। আমি তখন সবে কাশী থেকে প্রেমেশ মহারাজের সেবা করে মঠে ট্রেনিং সেন্টারে এসেছি। তিনি আমাকে বললেন, তিনি ছাত্রাবস্থায় প্রেমেশ মহারাজের সান্নিধ্যে এসে সাধু হন। তিনি আমাকে বললেন, দেখো বেলুড় মঠের দুটি অস্তিত্ব আছে, জাগতিক এবং আধ্যাত্মিক। জাগতিক যা দেখছো, এসব নিয়ে থাকলে দিন বেশ কেটে যাবে, কিন্তু ভাঁড়ারে শূন্য জমা হবে। আর এর আর এক আধ্যাত্মিক অস্তিত্ব আছে, যেখানে স্বামীজি বিজ্ঞান মহারাজ দেখলেন স্বামীজির ঘরে স্বামীজি ধ্যান করছেন। পুরাতন মন্দিরে এক সাধু ভোরবেলা একটু দেরিতে ঠাকুরঘর খুলতে গিয়ে দেখলেন মহাপুরুষ মহারাজ আসন হাতে ঠাকুরের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, অথচ তখন মহাপুরুষ রামকৃষ্ণ লোকে রয়েছেন। উদ্যাপীয় সেই লীলা করে গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আজও কত লোক কতভাবে তাঁদের কৃপা পাচ্ছেন। অকল্যান্ডে এক ভদ্রলোককে ঠাকুর দেখা দিয়ে বলেছেন, আমাকে ঝোল করে খাওয়া। সে ঝোল শব্দ মানেই বোঝে না, জিজ্ঞাসা করে করে ঝোল কি বুঝলো এবং খাওয়ালো। সাউথ আফ্রিকাতে একটি আমাদের আশ্রমে ঠাকুরের ফটোটি অপেক্ষাকৃত নতুন, মাও ও স্বামীজির ছবি থেকে। জিজ্ঞাসা করে জানলাম, এক খ্রিশ্চান লেডিকে এক সেন্ট বলেছেন, আমার ঘাড়ে কষ্ট হচ্ছে। তিনি কাকে দেখেছেন বুঝতে পারছেন না,
খোঁজ করে করে আশ্রমে এসে ঠাকুরের ছবি দেখে চমকে উঠলেন। জিজ্ঞাসা করলেন, ঠাকুরের ছবি ঠিক আছে তো? তারা বললেন, সব তো ঠিক আছে। লেডি গিয়ে ছবির ঘাটটি দেখল, সেখানে ক্র্যাক করে গেছে। তিনি নতুন ছবি বন্দোবস্ত করলেন। সেই পুরাতন পবিত্র ছবি সযত্নে রক্ষিত দেখলাম। ব্রাজিলে বেলে হরিজন্টা আশ্রম কিভাবে হয়েছিল? রাজা মহারাজ এক খ্রিস্টান ভদ্রলোকে বারবার দেখা দিয়ে গরিবের জন্য কিছু করতে বলেন। আমরা হরি মহারাজের চিঠিতে অদ্ভুতানন্দ মহারাজের কীরকম অলৌকিক দেহত্যাগের বর্ণনা পাই। হরি মহারাজও শেষ সময় রামকৃষ্ণ লোক ও ইহলোকের চৌকাঠে যেন রয়েছেন। পরবর্তীতে আত্মচন্দ্র মহারাজের ডায়েরিতে জগদানন্দ মহারাজের দেহত্যাগের অপূর্ব বর্ণনা রয়েছে। স্বামী সত্যানন্দ মহারাজের স্মৃতিতে বিশুদ্ধানন্দ মহারাজের প্রয়াণ যাত্রার বর্ণনা রয়েছে। যখন চিকিৎসকগণ আশা ছেড়ে দিয়েছেন, সেই অবস্থায়ও তিনি এক ব্রহ্মচারী সেবককে, যাকে তিনি কথা দিয়েছিলেন দীক্ষা দেবেন, সেই অবস্থাতেও তাকে দীক্ষা দিলেন এবং শেষকালে বললেন, সত্যেন তুমি বিশ্রাম করো। সত্যানন্দ মহারাজের ডাকলাম, তুমি বিশ্রাম করো, আমি জপ করি। সত্যেন মহারাজ বুঝতে পারলেন, শেষ মুহূর্ত কাঁদো কাঁদো মুখে বললেন, হ্যাঁ মহারাজ, এখন জপ করুন। শান্তানন্দ মহারাজের নাকে নল, হাতে নল। পবিত্র চক্রবর্তীকে বলছেন, আমি কিন্তু ভালো আছি। পবিত্র চক্রবর্তীর স্মৃতিকথা পড়লেই আপনারা জানতে পারবেন। আমি প্রেমেশ মহারাজকে সেবা করতাম। শেষে তিনি অন্ধ হয়ে যান, হাত পঙ্গু অবশ হয়ে গিয়েছিল, পাও অবশ হয়ে গিয়েছিল। সেই অবস্থায় তাকে স্নান করা সম্ভব হতো না, স্পঞ্জ করতাম। তার একটি অভ্যাস ছিল, স্নানের পর রোজ গঙ্গা জল এবং একটি দানা জগন্নাথের মহাপ্রসাদ খাওয়া। ঠাকুরও খেতেন। যখন তিনি সম্পূর্ণ পঙ্গু, নিজে পারতেন না, যেহেতু তিনি অন্ধ, তাই তাকে আমি মুখে বলতাম, মহারাজ মুখটা খুলুন, চোখে গঙ্গা জল দেব। তিনি মুখ খুলতেন, আমি গঙ্গা জল ও মহাপ্রসাদ দিতাম এবং অন্য কাজে যেতাম। শরীর ত্যাগের ঠিক 2-3 দিন আগে যথারীতি আমি স্পঞ্জ করলাম। করার পর বললাম, মহারাজ মুখটা খুলুন, গঙ্গা জল দেব। তিনি চুপ করে আছেন। আগে বললেই খুলতেন, কিন্তু সেদিন দেখি চুপ করে আছেন। ভাবলাম শুনতে পাননি, ভেবে আর একটু জোরে বললাম, তখনও চুপ করে আছেন। তৃতীয়বার যখন বললাম, তখন বলছেন, তুমি কি বলছো? আমি বললাম, মহারাজ মুখটা খুলবেন না, আমি গঙ্গা জল দেবো না। বলে, গঙ্গা জল? আমার তো আর গঙ্গা জল দরকার নেই। তুমি জানো না মা আমাকে কী দিয়েছেন? মা আমাকে রামকৃষ্ণ নাম দিয়েছেন। আমরা ধন্য, ঠাকুর, মা, স্বামীজি দয়া করে আমাদের তাঁদের পদতলে আশ্রয় দিয়েছেন।